প্রিয় চাষি ভাই, সবাইকে স্বাগতম। আজ আমরা জানব কৃষকের এক অদৃশ্য শত্রু নিমাটোড রোগ সম্পর্কে, যেটা অনেকে কৃমি রোগ বলে থাকে। গাছের কৃমি রোগ বা ফসলের কৃমি রোগ চোখে দেখা যায় না, কিন্তু এর আক্রমণে ফসলের ফলন একেবারে অর্ধেকে নেমে আসে। তাহলে প্রশ্ন হলো, এই নিমাটোড রোগ কেন হয়, কিভাবে চিনবেন, আর এর প্রতিকার কী? চলুন বিস্তারিত জানব আজকের এই ভিডিওতে। নিমাটোড হলো অতি ক্ষুদ্র সূক্ষ্ম কৃমি, যেগুলো মাটির নিচে থাকে এবং ফসলের শিকড়ে আক্রমণ করে। এদের দৈর্ঘ্য 1 মিলিমিটার থেকেও কম। খালি চোখে সাধারণত দেখাই যায় না। তারা গাছের শিকড়ে ঢুকে রস চুষে নেয়, ফলে শিকড় ফুলে যায়, শক্ত হয়ে যায় এবং গাছের পুষ্টি শোষণ বন্ধ হয়ে যায়। এর ফলে গাছ দুর্বল হয়, পাতা হলুদ হয় এবং ফলন কমে যায়। এরা বিশেষত আক্রমণ করে ধান, আলু, টমেটো, পেঁয়াজ, রসুন, ঢেঁড়স, ডাল জাতীয়, তেল জাতীয়, বিভিন্ন সবজি জাতীয় ফসলে। এবারে আমরা জানব নিমাটোড রোগের আক্রমণের কারণসমূহ। নিমাটোড রোগ সাধারণত জমির ব্যবস্থাপনার ভুলের কারণে বেশি ছড়ায়। এর কয়েকটি প্রধান কারণ আমি আপনাদের মাঝে তুলে ধরছি। 1 নম্বর যে কারণটি হচ্ছে, সেটি হচ্ছে একই জমিতে একই ফসলের বারবার চাষ করা। এতে মাটিতে নির্দিষ্ট ফসলের জন্য নিমাটোড সংখ্যা বাড়ে। 2 নম্বরে কারণ বলবো, দূষিত বা রোগাক্রান্ত বীজ বা চারা ব্যবহার। রোগাক্রান্ত শিকড় থেকেই নিমাটোড অন্য গাছে ছড়ায়। 3 নম্বর যে কারণটির কথা বলবো, সেটি হচ্ছে জলাবদ্ধতা ও অপর্যাপ্ত নিষ্কাশন। ভেজা ও অক্সিজেনহীন মাটিতে নিমাটোড বেশি সক্রিয় থাকে। 4 নম্বর কারণটির কথা বলবো, সেটি হচ্ছে জৈব পদার্থ ও উপকারী মাইক্রোবের অভাব। মাটিতে জৈব সার ও মাইক্রোব কম থাকলে রোগ নিয়ন্ত্রণকারী প্রাকৃতিক ব্যাকটেরিয়া নষ্ট হয়ে যায়। 5 নম্বরের কারণটি হচ্ছে অপরিষ্কার কৃষি যন্ত্রপাতি। এক জমি থেকে অন্য জমিতে যন্ত্রের মাধ্যমে নিমাটোড কিন্তু ছড়িয়ে পড়ে। এই নিমাটোড রোগের কী লক্ষণ দেখে আমরা বুঝবো যে গাছে নিমাটোড রোগের আক্রমণ হয়েছে। নিমাটোড আক্রমণের কিছু স্পষ্ট লক্ষণ আছে, যেগুলো দেখে একেবারে ক্লিয়ারভাবে বোঝা যায় যে গাছটি নিমাটোড আক্রমণ হয়েছে। সেটা হচ্ছে গাছের পাতা ধীরে ধীরে হলুদ বা বাদামি হয়ে যায়, গাছের বৃদ্ধি থেমে যায়, ছোট থাকে, ফলন উল্লেখযোগ্যভাবে কমে যায়, জমিতে কিছু অংশে গাছ মারা যায়, কিছু অংশে ভালো থাকে, এমন অসম বৃদ্ধি দেখা যায়। শিকড় তুলে দেখলে ছোট ছোট ফোঁটা বা গল দেখা যায়, এটিই মূল লক্ষণ। আচ্ছা, এই নিমাটোড রোগ প্রতিকার ও নিয়ন্ত্রণের কি উপায় থাকছে, সেটি এখন আমি আপনাদের জানাচ্ছি। নিমাটোড রোগ পুরোপুরি নির্মূল করা কঠিন, তবে সঠিক পদক্ষেপ নিলে সহজেই নিয়ন্ত্রণে রাখা যায়। প্রথমে আমি বলবো ফসল পরিবর্তন, যেটাকে ক্রপ রোটেশন বলে। একই ফসল একটানা চাষ করবেন না। যেমন ধানের পরে ডাল, সবজি বা তেল জাতীয় ফসল চাষ করুন, এতে নিমাটোডের জীবনচক্র ভেঙে যায়। 2 নম্বরে বলবো স্বাস্থ্যকর বীজ ও চারা ব্যবহার করুন, সবসময় রোগমুক্ত বীজ ব্যবহার করুন। 3 নম্বরে বলবো জৈব সার ও মাইক্রোবের ব্যবহার। গোবর, ভার্মিকম্পোস্ট, নিমখোল মাটিতে মেশালে মাটির উপকারী ব্যাকটেরিয়া সক্রিয় হয় এবং নিমাটোড কমে যায়। 4 নম্বরে আমি জৈব নিয়ন্ত্রণ বা কিছু ওষুধের কথা বলবো, যেগুলো ব্যবহার করলে নিমাটোড রোগ আক্রমণ অনেকটা কমানো যায়। যেমন ট্রাইকোডার্মা, সিউডোমোনাস জাতীয় ব্যাকটেরিয়া মাটিতে মেশালে নিমাটোড দমন হয়। 5 নম্বরের উপায়টি বলছি, সেটি হচ্ছে অনেক ফসলে এখন নিমাটোড প্রতিরোধী জাত পাওয়া যায়, যেমন টমেটো, ঢেঁড়স, আলু, ধান ইত্যাদি উন্নত জাত। রাসায়নিক নিয়ন্ত্রণ এটিই শেষ বা বিকল্প। অতিরিক্ত প্রয়োজনে কৃষি বিশেষজ্ঞের পরামর্শে অনুমোদিত নিমাটিসাইড যেমন কার্বোফুরান, ফুরাডান বা ফেনামিস নিমাকিউর ব্যবহার করা যায়। তবে এই ওষুধ ব্যবহারে সতর্ক থাকতে হবে, সুরক্ষা পোশাক, গ্লাভস, মাস্ক ব্যবহার করতে হবে। এবারে জানাবো প্রতিরোধমূলক কী ব্যবস্থা নেবেন। যেমন মাটি চাষের আগে সূর্যের আলোতে শুকিয়ে নিন, আগাছা নিয়মিত পরিষ্কার রাখুন,
জমিতে ভালো নিষ্কাশন ব্যবস্থা রাখুন। চাষাবাদের যন্ত্রপাতি ও বীজ ট্রে সবসময় জীবাণুমুক্ত রাখুন। বন্ধুরা, নিমাটোড ছোট হলেও এর ক্ষতি কিন্তু অনেক বড়, তাই আগেভাগে নিশ্চিত করুন। জমি পরিষ্কার রাখুন, ফসল ঘুরিয়ে চাষ করুন আর জৈব সার ব্যবহার করুন। সঠিক পদ্ধতি মেনে চললে নিমাটোডকে সহজেই পরাজিত করা সম্ভব। প্রিয় চাষি ভাই, আজ এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন। চাষাবাদের কথা চ্যানেলটিতে আপনি নতুন হলে আপনার কাছে অনুরোধ, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। পরের ভিডিওতে দেখা হবে আশা করি নতুন কিছু কৃষি টিপস নিয়ে। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।